মানবের গুহায় ঢুকলে আমাদেরও আর রেহাই নেই। এখানে একবার কেউ ঢুকলে কেউ বেরোতে পারে না। ভয় লাগছে বাদি, খুব ভয় লাগছে। আমরা বেরোতে পারবো তো? চল এই পথ দিয়ে এগিয়ে যাই। দাঁড়া, ভয় পাস না, আমাকে একটু দেখতে দে। রাজকন্যা, রাজকন্যা পাথরটা ছুঁড়ে মারো। এই সুযোগ হয়নি, একদম মুখে তাক করে পাথর ছুঁড়ে মারো। ঠিক বলেছো অগ্নি। ভূমি, আর আমাদের হাতে বেশি সময় নেই, এবার পাথর ছুঁড়তেই হবে, নাহলে আমরাও নাগালের মধ্যে এসে যাব। রাজকন্যা পাথর ছুঁড়ুন। ছুঁড়। পাথর ফেলে দে। অগ্নি, তুমি পাথরটা ফেলে দাও। কি হলো? কি বললাম তো, আমার কথা শোনো তোমরা। তুমি তো কেন এগোচ্ছিস ওখানে? তুমি যাস না, দাঁড়া। ভূমি, ভূমি, তুমি কি করছিস? অগ্নি, ওকে বোঝাও। রাজকন্যা, রাজকন্যা কি করছেন? রাজকন্যা পিছিয়ে আসুন। রাজকন্যা, তুমি যাস না, তুমি ফিরে আয়, এরকম করিস না। অগ্নিকে একবার বলো। আমি কি করবো? আমার তো হুকুম নেই। রাজকন্যা, রাজকন্যা। এগিয়ে এসো তোমরা, প্রণাম করো। চটপট, দেরি করিস না। হে তুষার মানব, রূপনগরের রাজকন্যার প্রণাম গ্রহণ করো। আমাদের সকলের প্রণাম গ্রহণ করো তুমি। আমি জানি আমরা তোমার শান্তি বিঘ্নিত করেছি, কিন্তু বিশ্বাস করো, সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। তোমার বিশালত্বের সামনে আমরা খুবই ক্ষুদ্র, খুবই সামান্য। আমাদের অপরাধ মার্জনা করো তুমি। তুমি তুই কিন্তু পাগলামো করছিস। ও তোর কথার মর্ম বুঝবে না। আমি তোমাকে বুঝতে পেরেছি। আমি জানি তুমি হিংস্র নও, তুমি ক্ষতিকারক নও। আর বিশ্বাস করো, আমরাও ক্ষতিকারক। সেই সুদূর প্রবাল দ্বীপে একটা মেয়ে বড় কষ্টে আছে। তার কষ্ট লাঘব করার জন্যই আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আমরা যদি সময় মতো সেখানে পৌঁছাতে না পারি, তাহলে সেই মেয়ে মারা যাবে। তুমি আমাদের সাহায্য করো তুষার মানব, তুমি আমাদের সাহায্য করো। কি করে জানলে আমি ক্ষতিকারক নই? সেই কথা তোমার চোখে লেখা আছে। আমি জানি তোমার মধ্যে মায়া আছে, মমতা আছে। আমি ভুল দেখিনি।
ক্ষতি করার কোনো ক্ষমতাই আমার নেই। তাই তো আমি আজও একইভাবে রয়ে গেছি। আদি অনন্তকাল ধরে আমি আছি। লক্ষ লক্ষ বছর ধরে আমার গায়ে জমেছে তুষারের প্রলেপ। পৃথিবীর জল, আলো, বাতাস আমায় আশ্রয় দিয়েছে। আমি অক্ষয়, আমি অব্যয়। কে কে তুমি? আমি পৃথিবীর অন্যতম আদিম মানুষ। মানুষ? এরকম বিশাল আকৃতির চেহারার মানুষ হয়? পৃথিবীর আদিতে মানুষ তো ছিল এমন, তার শরীর ছিল বিশাল, হৃদয়ও ছিল বিশাল। মানুষ তখন একে অপরকে ভালোবাসত। তারা জানতো না হিংসা কাকে বলে, জানতো না কাকে বলে স্বার্থপরতা। যত সময় গড়িয়েছে মানুষ এসব ক্ষুদ্রতা অর্জন করেছে, আর হৃদয়ের ক্ষুদ্রতার সঙ্গে ক্ষুদ্র হতে শুরু করেছে তার আয়তন। মানুষ যত যুদ্ধ করেছে, হিংসা করেছে, একে অপরকে ক্ষতি করেছে, ততই সে ছোট হয়েছে। যত দিন যাবে পাপ বাড়বে, আর মানুষ একদিন ছোট হতে হতে মিশে যাবে ধূলিকণার মধ্যে। আমি ছোট হতে ভয় পেয়েছিলাম, তাই সভ্যতার ছোঁয়াচ বাঁচিয়ে লুকিয়েছিলাম এই নির্জনে। আজ বহু বছর পর আমি আবার একটা বৃহৎ মানুষের দেখা পেয়েছি। হ্যাঁ, বৃহৎ মানুষের দেখা পেয়েছি। তোমার সময়ে আর 5টা মানুষের থেকে তুমি সম্পূর্ণ আলাদা। তুমি পবিত্র হৃদয়ের মানুষ। আমি তোমাকে সাহায্য করব, রূপনগরের রাজকন্যা। হে আধুনিক মানুষ, এই আদি মানুষের থেকে কি চাও? কি চাও তুমি? হে আদিমতম মানব, আমাদের রাস্তা দেখাও। এই গুহা থেকে বাইরে বেরোনোর পথ দেখাও। নিশ্চয়ই বলে দেব, সব বলে দেব তোমাকে আমি। কিন্তু কথা দাও, তোমরা কোনোদিন কারো ক্ষতি করবে না। কথা দাও। কথা দিলাম। কথা দিলাম। কথা দিলাম। আমার এই উপহার তুমি গ্রহণ করো রাজকন্যা। আদিকালে পৃথিবীতে বর্ণধূম নামে এক ধাতুর অস্তিত্ব ছিল, যার কাজই ছিল পবিত্র আর অপবিত্রের তফাৎ করা। এই হলো সেই বর্ণধূম চূর্ণ। আমার এই উপহার তোমার উপকারে আসবে হে রাজকন্যা। যাও, যাও, এবার নিয়ে যাও। নির্ভয়ে এগিয়ে যাও, এগিয়ে যাও হে রাজকন্যা। হে আদি মানব, আমাদের আশীর্বাদ করো, আমরা যেন সফল হতে পারি। সততার সাফল্য সর্বদা হাত ধরাধরি করে চলে। তোমরা তো সৎ, তাই সাফল্য নিজে এসে ধরা দেবে তোমাদের কাছে। এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও হে রাজকন্যা, এগিয়ে যাও। আজ আমার বড় আনন্দের দিন, আজ আমার বড় আনন্দের দিন। আশা আছে,
মানুষ এখনো কিট হয়ে যায়নি। ওই তো আলো দেখা যাচ্ছে। তার মানে এই পথ দিয়ে এগিয়ে গেলে আমরা গুহার বাইরে বেরোতে পারবো। কি সাংঘাতিক মেয়ে, ভাবা যায় না। ওই ভয়ঙ্কর তুষার মানবকেও মুহূর্তের মধ্যে বশ করে ফেললো। ওই দেখো সবাই, ওই যে কেল্লা। তার মানে আমরা কেল্লার খুব কাছাকাছি চলে এসেছি। সে তো চলে এসেছি অগ্নি, কিন্তু আচ্ছা, ওই গুহার মধ্যে যে ওই তুষার মানব আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা কি তোমরা দুজন আগে থেকেই? না না, আমরা কিছু জানতাম না। ওই গুহার ভেতর দিয়ে যে দ্রুত প্রাসাদে যাওয়া যায় খালি সেটা জানতাম, কিন্তু তার ভেতর যে ওই ভয়ঙ্কর দানব থাকবে তা কি করে বুঝবো বলো? কিন্তু তোমার প্রশংসা কিন্তু করতেই হবে। ওই ভয়ঙ্কর দানবকে তুমি বশ করে ফেললে। তোমার কথা তো ওই দানব। তুষার মানবকে রাজকন্যা কি করে মন জয় করে দিল? কি করে ওই তুষার মানব প্রিয় কোনো ক্ষতি না করে ছেড়ে দিল? কেন 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 ওই রাজকন্যা বারবার পার পেয়ে যাবে? কেন এত ভালো? হ্যাঁ, সহ্য করতে পারছি না। ওই তুষার মানব এত বছর আমার সঙ্গে হাত মেলায়নি, সেও কিনা ওই রাজকন্যার সাথে। কেন কেন সবাই ওকে এত ভালোবাসবে? সহ্য করতে পারছি না। আমার রাজ্যে এই ভালো মানুষদের আমি আর সহ্য করতে পারছি না। এই দুনিয়ায় কেউ ভালো থাকুক তো আমি চাই না, কাউকে না। ওরা এত ভালো থাকতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। ভালো মানুষ আমি একেবারে সহ্য করতে পারি না। ভালো মানুষ দেখলে আমার সারা শরীর জ্বলতে থাকে। ওরা কিনা আমি ওদের আর সহ্য করতে পারছি না। ওদের যেভাবেই হোক আমাকে শেষ করতে হবে। ওদের ভালো আর শেষ হবে না। আমি ভালো মানুষ আর সহ্য করতে পারছি না। আমি সবকিছু শেষ করে দেবো। আমি আর ভালো সহ্য করতে পারছি না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই সহ্য করতে পারছি না, কিছুতেই পারছি না, কিছুতেই না। করুমা, এটা আবার কি শুরু হলো? কাকুনমালা হঠাৎ এরকম কেঁপে গেল কেন? বাবারে, নিজের ঘরে এরকম ভাঙচুর করছে। হ্যাঁ মলোজা, মোহিনী যে আমাদের বললো কথা দিয়ে ওকে আটকে রাখতে হবে আর ও যাবে সোনার গাছের সন্ধানে। এরকম খেপে গেলে আটকে রাখবো কি করে কথা দিয়ে? মরণ দশা আমার। হ্যাঁ রে, ও জানতে পারেনি তো যে মোহিনী গোপনে সোনার গাছের সন্ধানে গেছে। ওরা কপাল আমার, যদি জানতে পারে না মরণ দশা আমাদের নিস্তার নেই। এবার কোনো উপায় দেখছি না রে। ভয় পাস না, কাকুনমালা নিশ্চয়ই কোনো একটা উপায় বার করবে। দেখ না কি হয়। অগ্নিভূমি, সাবধান। কিছু একটা পড়লো বলে মনে হলো।
যদি গায়ে লাগে তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। আমার মনে হচ্ছে আমাদের আঘাত করে থামানোর চেষ্টা করা হচ্ছে। মমি! নিশ্চয়ই কাকুনমালার কাণ্ড, এদের আর নিস্তার নেই। চল। আমার রাজ্যের ভালো মানুষদের আমি আর এক মুহূর্ত বাঁচিয়ে রাখবো না। মরতেই হবে, মরতেই হবে ওই রাজকন্যা আর ওর সাথীদের এবার মরতেই হবে। আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না ওই ভালো মানুষদের আমার রাজ্যে আমি আর এক মুহূর্তে সহ্য করতে পারছি না। ভারতের মরতেই হবে। আর নয়, আর পারবে না ওরা। এবার যে কোনো মুহূর্তে কাকনের হাতে ওরা শেষ। হৈমি, তাড়াতাড়ি এসো, এর আঘাত তোমারও লাগতে পারে, তাড়াতাড়ি। না না, ওই মোহিনী যে সোনার গাছের সন্ধানে গেছে সেটাও জানতে পারিনি। ভূমিদের মারার জন্যই মরণ দশা এরম পাগলামি করছে। যাক বাবা, ভালোই হলো, আমাদের কাজের কাজটাও হয়ে যাবে। চলো আমরা বরং কাকুনমালার কাছে একবার যাই। ওদিকে রানীমা সোনার গাছের সন্ধান পেয়ে গেলে আর কোনো ঝামেলাও থাকবে না। একদম মরণ দশা ঠিক বলেছিস। আয়, মরতেই হবে ওই রাজকন্যাকে, এবার মরতেই হবে, যেভাবেই হোক মরতেই হবে। মনোজা, মারছো কেন? তোমার ক্ষমতার তো কোনো তুলনাই নেই কাকুনমালা। একটু দেখো না ওই ছেলেমেয়েরা মরলো কিনা। ওরা মরলেই আমার গোলাম আর বাদী এসে আমাকে খবর দেবে। মনোজা, তার জন্য বাঁধি গোলামের কি দরকার? সামান্য একটু জলের ব্যবস্থা করলে আমি দেখিয়ে দিতে পারি। বিশ্বাস কর, সত্যি। আপনি তো আঘাত লেগেছে। না না, আমি ঠিক আছি। যাক বাবা, এতক্ষণে একটা নিরাপদ স্থানে আসা গেল। এ কি, তোর তো গুরুতর আঘাত লেগেছে। এত ভালোবাসা, হ্যাঁ, এত বন্ধন ওদের নিজেদের মধ্যে। কেন 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 ওরা ওই রাজকন্যাকে এত ভালোবাসবে কেন? চরম আঘাত আনবো আমি, একেবারে চরম আঘাত। সমস্ত শক্তি দিয়ে একেবারে চারকার করে দেবো ওদের, আমি চারকার করে দেবো। সহ্য করতে পারছি না, আমার হাতে এত ভালোবাসা আমি সহ্য করতে পারছি না। সব শেষ করে দেবো, সব